হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, আজ আমরা 16 জানুয়ারি 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব, যেগুলি আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, তাহলে দেরি না করে আজ আমরা 16 জানুয়ারি 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্সে কী রয়েছে সেগুলি দেখে নেব। প্রথম প্রশ্নেই রয়েছে, জাতীয় স্টার্ট আপ দিবস পালন করা হয় কবে? এখানে অপশন দেওয়া রয়েছে ভিউয়ার্স, 16 জানুয়ারি, 17 জানুয়ারি, 18 জানুয়ারি, 19 জানুয়ারি। কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে 16 জানুয়ারি 2021 সাল থেকে এই দিনটি পালনের জন্য ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরের প্রশ্ন নাম্বার 2 রয়েছে, গান্ধী এ লাইফ ইন থ্রি ক্যাম্পেইন শিরোনামে বই লঞ্চ করলেন কে? এখানে অপশন দেওয়া রয়েছে সোহান খান, এম কে আকবর, বিনীত পোদ্দার, অম্বরীশ সেন। সঠিক উত্তরটি দেখে নেব আমরা। সঠিক উত্তর হবে এম কে আকবর। তার সাথে এই বইটি যৌথভাবে লিখেছেন নটবর সিং। এরপরের প্রশ্ন নাম্বার 3 রয়েছে, পেশাদার ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী শাওন মার্শ কোন দেশের খেলোয়াড়? এখানে অপশন দেওয়া রয়েছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া। সঠিক উত্তর হয়ে যাবে অস্ট্রেলিয়া। ভিউয়ার্স, এরপরের প্রশ্ন নম্বর 4 রয়েছে, 150টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলা প্রথম পুরুষ ক্রিকেটার কে? এখানে অপশন দেওয়া রয়েছে বিরাট কোহলি, পিয়ার স্টার্লিং, শোয়েব মালিক, রোহিত শর্মা। সঠিক উত্তর হয়ে যাবে রোহিত শর্মা। এরপরের প্রশ্ন, সম্প্রতি প্রয়াত মুনাবার রানা কোন ভাষার কবি ছিলেন? এখানে অপশন দেওয়া রয়েছে হিন্দি, মারাঠি, উর্দু, গুজরাটি। সঠিক উত্তর হবে উর্দু। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 71 বছর। এরপরের প্রশ্ন নাম্বার 6 রয়েছে, কোন দেশের নতুন রাজা হলেন ক্রাউন প্রিন্স ফ্রেডেরিক 10? এখানে অপশন দেওয়া রয়েছে ডেনমার্ক, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স। সঠিক উত্তর হবে ডেনমার্ক। এরপরের প্রশ্ন নম্বর 7 রয়েছে, ভারতের প্রথম ডার্ক স্কাই পার্ক হলো কোন রাজ্যের পেন্স টাইগার রিজার্ভ? এখানে অপশন দেওয়া রয়েছে গুজরাট, মহারাষ্ট্র, আসাম, অন্ধ্রপ্রদেশ। সঠিক উত্তর হয়ে যাবে ভিউয়ার্স মহারাষ্ট্র। এশিয়ার মধ্যে পঞ্চম ডার্ক স্কাই পার্ক এটি। এরপরের প্রশ্ন নম্বর 8 রয়েছে, মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে সহায়তা করতে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান লঞ্চ করল কে? এখানে অপশন দেওয়া রয়েছে ওড়িশা, ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ। সঠিক উত্তর হয়ে যাবে আসাম। এরপরের নম্বর প্রশ্ন হচ্ছে 9, বেস্ট ফিফা মেন্স প্লেয়ার ফর 2023 অ্যাওয়ার্ড জিতলেন কে? এখানে অপশন দেওয়া রয়েছে লিওনেল মেসি, রোনাল্ডো, নেইমার, সুয়ারেজ। সঠিক উত্তর হবে লিওনেল মেসি। তিনি আর্জেন্টিনার ফুটবলার। ভিউয়ার্স, আজকের সর্বশেষ যে প্রশ্ন রয়েছে 10 নাম্বার প্রশ্ন নাম্বার হচ্ছে 10, 2024 সালে প্রথম ঘূর্ণিঝড় আলবেরো আঘাত হানল কোন দেশে? ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন। 2024 সালের প্রথম ঘূর্ণিঝড় আলবেরো আঘাত হানল কোন দেশে? এখানে অপশন দেওয়া রয়েছে ভিউয়ার্স অস্ট্রেলিয়া, মাদাগাস্কার, কেনিয়া, থাইল্যান্ড। আমরা সঠিক উত্তরটি দেখে নেব। সঠিক উত্তর হবে মাদাগাস্কার। ভিউয়ার্স, এই ছোট্ট ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওতে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।